আজম রাজাকার, এটা তো গোলাম আজমের নিজের লেখায় আছে। আজকে জুলাইকে কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি, সেই রাজনীতি করলো। তারা 24শে জুলাইয়ের উপর ভিত্তি করে যে 1 বছর পূর্তি, সেখানে কোন হিসাবে চিহ্নিত রাজাকারদের ছবি নেয়? দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, এরা কি 24শে গণ অভ্যুত্থান করছে? এরা কি 40শে গণ অভ্যুত্থানের শহীদ? তাহলে আপনি একই ঘটনার মধ্যে দিয়ে 71-এর যে শহীদ তাদেরকে তো কলঙ্কিত করলেন, আপনি 24শে যে শহীদ সেই শহীদদেরও কলঙ্কিত করলেন। 24শে শহীদ তো মুগ্ধ, 24শে শহীদ তো শাকিল, 24শে শহীদ তো রিজভিও, তারা তো কেউ এই জিনিসের পারমিশন দেওয়া যায় না। আমরা কিন্তু রাজাকারদের প্রশ্নে, স্বাধীনতা বিরোধীদের প্রশ্নে এই গত 11 মাসে কোথাও 1 ফোঁটা ভায়োলেন্ট আচরণ করি নাই, কিন্তু আমরা দেখতে পাইছি রাজশাহীতে, চট্টগ্রামে, যেখানে তাদের সামান্যতম ক্ষমতা আছে সেই সব জায়গাতেই তারা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের উপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ করছে। আপনারা দেখতে পাইছেন গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তারা একাধিক জায়গায় আক্রমণ করছে। আজকেও আপনারা দেখতে পাবেন যে তারা কি পরিমাণ মারমুখী এবং উদ্ধত অবস্থায় এখানে দাঁড়ায় আছে। তাহলে আমাদেরকে যে আপনারা বারবার করে বলেন জুলাইয়ের ঐক্য রাখতে হবে, জুলাইয়ের ঐক্য রাখতে হবে, আমার বাপ দাদারে যে খুন করছে, আমার মা নানীদের যে ধর্ষণ করছে, তার সাথে আমার কিসের ঐক্য ভাই? কিভাবে সেই ঐক্য? তাহলে আজকে যখন আমরা এখানে দাঁড়াই, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব স্পষ্ট একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে তারা যে ছাত্র শিবিরকে আবার রিইনকর্পোরেট করছে, এটা তারা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে করে নাই। লিয়াজো কমিটি একটা মিটিং করছে ছাত্র সংগঠনগুলির সাথে, সেখানে তারা বলছে যে যেই 2টা সংগঠনকে 90-এর সামাজিক চুক্তি অনুযায়ী বা মানে আমাদের যে ছাত্র সমাজ সেখান থেকে বাইরে রাখা হয়েছিল, এরশাদের সংগঠন ছাত্র সমাজ এবং ইসলামিক ছাত্র শিবির, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তারা পরবর্তী মিটিংগুলিতে নেবে। কিন্তু আমরা দেখলাম যে লিয়াজো কমিটি ডিসলভ হয়ে গেল। তাহলে আজকে যে এই যে শিবিরকে কোন রকম অনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় ইনকর্পোরেট করার চেষ্টা, সেই চেষ্টার ফলে আজকে যে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই দায় যেমন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের, সেই দায় যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঠিক একইভাবে সেই দায় মাহফুজ আলমের, সেই দায় নাসির আব্দুল্লাহ, সেই দায় আক্তার হোসেনের, সেই দায় নাহিদ ইসলামের, সেই দায় আসিফ মাহমুদ, যারা এখানে বসে ছাত্র সংগঠনগুলিকে ওয়াদা করে গেছিল যে তারা পরবর্তী মিটিংগুলিতে এই বিষয়ে আলোচনা করবে। তাহলে যাদের ক্ষমা চায় ইন্টিগ্রেটেড হওয়ার কথা, তাদের কত বড় ঔদ্ধত্য, তারা এখন আমাদেরকে ক্ষমা চাইতে বলে। কেন ক্ষমা চাইতে বলে? কারণ আমরা রাজাকারের ফাঁসি চাইছিলাম। দেখেন 2013-র গণজাগরণ মঞ্চ পরবর্তী যেই বিচার, সেই বিচার প্রক্রিয়া নিয়ে আপনার 1000টা অভিযোগ থাকতে পারে যে বিচার ঠিক হয় নাই, ক্যাঙ্গারু কোর্ট হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, কিন্তু সবকিছু তো কোর্টে প্রমাণিত হওয়ার বিষয় না। আজকে পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা কোনো কোর্টে যে সে গণহত্যাকারী? কিন্তু আপনার কাছে যদি আইসা কেউ বলে যে শেখ হাসিনা গণহত্যাকারী না, কারণ তার কোর্টে প্রমাণিত হয় নাই, তাহলে আপনার তার কলিজাটা টাঙিয়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে না? ঠিক আছে না, আমি কি বলছি কথাটা আবার শুনেন, আপনি কথাটা আগে শুনেন, আপনি কথাটা আগে শুনেন। যদি কেউ এই কথা